সো হ্যালো ডিয়ার, আজ আমি তোমাদের জন্য একটি খুব ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা নিয়ে এসেছি। এই ড্রামায় আমাদের হিরোইন তার ভাইয়ের হাসপাতালের বিল পরিশোধ করার জন্য এক ধনী শিওর সঙ্গে এক রাত কাটায়। কিন্তু পরে সেই শিও হিরোইনের প্রতি এত আসক্ত হয়ে পড়ে যে তার জন্য সবকিছু করতে রাজি, তার শুধু তাকিয়ে লাগবে। কিন্তু আমাদের হিরোইন অন্য একজনকে পছন্দ করে, তাই সে শিওর প্রপোজাল ফিরিয়ে দেয়। কিন্তু সিও হাল ছাড়ে না, সে হিরোইনকে পাওয়ার জন্য সব রকম চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত কি হয় সেটাই আমরা এই গল্পে দেখবো। বন্ধুরা, এই ড্রামায় রোম্যান্স একদম অন্য লেভেলের। তুমি যদি হট আর ইন্টেন্স ড্রামা পছন্দ করো তাহলে এই ভিডিওটি তোমার জন্য একদম পারফেক্ট। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা এক সুন্দরী মেয়েকে দেখি, যার নাম সুজান। সে আমাদের ড্রামার হিরোইন। খুব ভয় পেয়ে সে মিস্টার গ্যাব্রিয়েলের রুমে যায়। মিস্টার গ্যাব্রিয়েল তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এতে সুজান আরো বেশি ভয় পেয়ে যায়, তার হাত পা কাঁপতে থাকে। তখন মিস্টার গ্যাব্রিয়েল তাকে নিজের কোলে বসিয়ে জিজ্ঞাসা করে সে কি এখনো ভার্জিন কিনা। ভয় পেয়ে সুজান হ্যাঁ বলে এবং মিস্টার গ্যাব্রিয়েল তার ঠোঁট স্পর্শ করতে থাকে। সুজান আরো বেশি ভয় পেয়ে যায়। তখন মিস্টার গ্যাব্রিয়েল তাকে দূরে ঠেলে দিয়ে বলে, যদি তোমার ভয় লাগে তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। কারোর সঙ্গে জোর করে কিছু করতে আমি একদমই পছন্দ করি না। তখন সুজান আবার তার কোলে গিয়ে বসে এবং খুব রোমান্টিক ভাবে তাকে কিস করতে থাকে। সে বলে এটা তার প্রথমবার, তাই আমি একটু নার্ভাস, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় পুরোপুরি সন্তুষ্ট করব। এরপর সে মিস্টার গ্যাব্রিয়েলের শার্ট খুলতে থাকে। তখন মিস্টার গ্যাব্রিয়েল তাকে কোলে তুলে নেয় এবং খুব রোমান্টিক ভাবে কিস করতে শুরু করে। তারপর তাকে বিছানায় শুয়ে তার গলায় পাগলের মতো কিস করতে থাকে। দুজনেরই কন্ট্রোল হারিয়ে যায়। এরপর তোমরা বুঝতে পারছো ডিয়ার কি হয়। সব শেষে সুজান মন খারাপ করে ভাবে টাকার জন্য আর সে নিজের কুমারিত্ব হারিয়ে ফেললো। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সুজান একটি বাড়ি ওয়াইটের কাজ করছে। তখন হঠাৎ হাসপাতাল থেকে তার কাছে ফোন আসে। নার্স তাকে বলে 2 দিনের মধ্যে যদি হাসপাতালের বিল পরিশোধ না করা হয় তাহলে তার ভাইয়ের চিকিৎসা বন্ধ করে দেওয়া হবে। সুজান বলে দয়া করে আমাকে আর কিছুদিন সময় দিন, কিন্তু তারা তার কোনো কথা না শুনে ফোন কেটে দেয়। সুজান খুব আপসেট হয়ে যায় এবং ভাবতে থাকে এখন 2 দিনের মধ্যে 5 লাখ টাকা সে কোত্থেকে জোগাড় করবে। ঠিক তখনই এক বদমাশ লোক এসে তার ব্যাক সাইডে টাচ করে এবং বলে আজকে রাতে আমার সাথে চলো, তোমার যা ইচ্ছে তাই দেবো, কত টাকা চাও। সুজান রেগে গিয়ে একটি বোতল তুলে নেয় এবং সেই লোকটাকে বলে আমার কাছ থেকে দূরে থাকো, না হলে এই বোতলটা তোমার মাথায় ভাঙবো। কিন্তু লোকটা সুজানকে হালকাভাবে নেয় এবং জোর করে তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তখন রাগে সুজান তার মাথায় বোতল দিয়ে বাড়ি দেয়। এতে লোকটার মাথা থেকে রক্ত বের হতে থাকে। এটা দেখে লোকটি আরো বেশি রেগে যায় এবং সুজানকে সোফায় ফেলে দেয় এবং সেখানেই জড়াজড়ি করে। ঠিক তখনই বারের ম্যানেজার এসে লোকটাকে বলে আমাদের বস মিস্টার গ্যাব্রিয়েল এখনই এখানে আসছেন, তিনি যদি আপনাকে এই অবস্থায় দেখেন তাহলে আপনার সঙ্গে হওয়া ডিল বাতিল করে দিবে, তাই নিজেকে কন্ট্রোলে রাখুন, নাহলে সব নষ্ট হয়ে যাবে। সেই বদমাশ লোকটি ম্যানেজারের কথা মেনে নেয়, কিন্তু ম্যানেজারকে বলে দেয় যেন সুজানকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সুজান ম্যানেজারকে বলে এতে তার কোনো দোষ ছিল না, ওই লোকটাই আমার সাথে খারাপ ব্যবহার করছিল। কিন্তু ম্যানেজার তার কোনো কথা না শুনে তাকে সেখান থেকে বের করে দেয়। সুজান খুব বেশি ভেঙে পড়ে এবং ভাবে এখন তো তার চাকরিটাও চলে গেল, সে এখন হাসপাতালের বিল কিভাবে দেবে। ঠিক তখনই সেখানে একটি বিলাসবহুল গাড়ি আসে। সেখান থেকে মিস্টার গ্যাব্রিয়েল নামেন। সুজান সঙ্গে সঙ্গে তার কাছে যায় এবং বলে আপনি আমাকে এক রাতের জন্য কিনে নিন, আমি আপনার জন্য যে কোনো কিছু করতে রাজি। তখন এক লোক সুজানকে বলে তোমার এত সাহস কিভাবে হলো, এখন এখান থেকে চলে যাও। কিন্তু সুজান তার কোনো কথা শুনে না। সে মিস্টার গ্যাব্রিয়েলকে বলে যে আমি এখনো ভার্জিন এবং আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। সে অনুরোধ করে বলে দয়া করে আমাকে এক রাতের জন্য কিনে নিন, আমার টাকার খুব দরকার। মিস্টার গ্যাব্রিয়েল সুজানের দিকে তাকায় এবং তারপর নিজের অ্যাসিস্ট্যান্টকে বলেন মেয়েটাকে তৈরি করে আমার রুমে পাঠিয়ে দাও। মিস্টার গ্যাব্রিয়েলকে ভালো করে দেখে সুজানের মনে পড়ে যায় গ্যাব্রিয়েল সেই যাকে সে স্কুল লাইফে পছন্দ করত। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি একদিন সুজান মিস্টার গ্যাব্রিয়েলকে একটি লাভ লেটার দিতে যাচ্ছিল। ঠিক তখন আরেকটি মেয়ে এসে মিস্টার গ্যাব্রিয়েলকে প্রপোজ করে দেয়। এরপর সুজান আর কখনোই মিস্টার গ্যাব্রিয়েলের কাছে যাওয়ার চেষ্টা করেনি। বর্তমানে সুজানের এসব কথা মনে হয় সে অনেক কষ্ট পায়। ঠিক তখনই মিস্টার গ্যাব্রিয়েল পিছন থেকে তার গলায় হাত দিয়ে বলে আমরা আরেক রাউন্ড করব। সুজান বলে ঠিক আছে। এরপর মিস্টার গ্যাব্রিয়েল খুব রোমান্টিক ভাবে তার গলায় কিস করতে থাকে এবং তারা আবার একসাথে রাত কাটায়। পরের দিন সকালে সুজানের ঘুম ভাঙলে সে দেখে মিস্টার গ্যাব্রিয়েল শাওয়ার নিচ্ছেন। তিনি বাইরে আসতেই সুজান তার কাছ থেকে পেমেন্ট চায় এবং টাকা নেওয়ার জন্য নিজের কিউআর কোড দেখায়। মিস্টার গ্যাব্রিয়েল জিজ্ঞাসা করেন তার কত টাকা প্রয়োজন। সুজান 5 লাখ বলতে যাচ্ছিল। ঠিক তখনই মিস্টার গ্যাব্রিয়েল বলেন 50,000 দিলে হবে। সুজান ভাবে এত কম, কিন্তু তবুও সে রাজি হয়ে যায়। তখন মিস্টার গ্যাব্রিয়েল বলে এই মুহূর্তে তার কাছে কিছু নেই, তবে সে যেন তার অ্যাসিস্ট্যান্টকে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে যায়, পরে তিনি টাকা ট্রান্সফার করে দেবেন। আর কোনো উপায় না দেখে সুজান তার কথা মেনে সেখান থেকে চলে যেতে থাকে। তখন মিস্টার গ্যাব্রিয়েল তাকে বলেন বাইরে তার অ্যাসিস্ট্যান্ট আছে, সে তাকে বাসায় পৌঁছে দেবে। সুজান তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। পরের দিন সুজান বারবার নিজের ফোন চেক করতে থাকে এবং ভাবে মিস্টার গ্যাব্রিয়েল এখনো টাকা পাঠাননি।
সে ভাবতে থাকে তিনি কি তাকে ঠকিয়েছে। তারপর নিজেকেই বলে না, এমন হতে পারে না, তিনি এত ধনী মানুষ, সামান্য কিছু টাকার জন্য তিনি তাকে ঠকাবেন না। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড ইভি সেখানে আসে। ইভি তার গলায় কামড়ের দাগ দেখে সে এই বিষয়ে প্রশ্ন করে। লজ্জা পেয়ে সুজান বলে এটা নাকি অ্যালার্জির কারণে হয়েছে। ইভি হেসে বলে এখন মিথ্যা বলা বন্ধ করো। সে বুঝতে পেরেছে গত রাতে সুজান কোনো ছেলের সাথে ছিল, এতে ভয় পাওয়ার কিছু নেই। সে খুশি যে সুজান নিজের জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছে। সুজান বলে এমন কিছুই হয়নি, ইভি ভুল বুঝছে। তখন ইভি বলে মিথ্যা বলা বন্ধ করো। ইভি জানে সুজান অনেক কষ্ট সহ্য করছে। তার বাবা মা মারা গেছেন, তার ভাই হাসপাতালে ভর্তি, তাই তার জীবনে এমন একজন থাকা দরকার যে তার খেয়াল রাখবে। এই কথা বলে ইভি সেখান থেকে চলে যায়। এরপর সুজান মিস্টার গ্যাব্রিয়েলকে মেসেজ করে টাকা চায়। মিস্টার গ্যাব্রিয়েল তাকে একটি ঠিকানা পাঠান এবং সেখানে দেখা করতে বলেন। সুজান সেই জায়গায় পৌঁছায়। অ্যাসিস্ট্যান্ট লিও মিস্টার গ্যাব্রিয়েলের কাছে সুজানকে নিয়ে যায়। তখন মিস্টার গ্যাব্রিয়েল কফি খাচ্ছিলেন। সুজান তার কাছে গিয়ে বলে আপনি তো বলেছিলেন অনলাইন টাকা পাঠাবেন, তাহলে কেন পাঠাননি? যদি অনলাইনে না থাকে তাহলে ক্যাশ দিলেও হবে। তখন মিস্টার গ্যাব্রিয়েল তার খুব কাছে এসে তার ঠোঁট স্পর্শ করতে থাকেন। সুজান ভয় পেয়ে বলে আপনি এটা কি করছেন? কিন্তু মিস্টার গ্যাব্রিয়েল কোনো উত্তর না দিয়ে তাকে কিস করতে থাকে। তখন সুজান তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এতে মিস্টার গ্যাব্রিয়েল খুব রেগে যান। তখন সুজান বলে সে এসব আবার করতে চায় না। সুজান বলে সে শুধু পেমেন্ট নেওয়ার জন্য এখানে এসেছে। মিস্টার গ্যাব্রিয়েল তাকে পেমেন্ট করে দেন। সুজান সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই মিস্টার গ্যাব্রিয়েল তাকে থামিয়ে বলেন যদি সে তার সাথে থাকে তাহলে তিনি তাকে তার প্রয়োজনীয় সবকিছু দেবেন। কিন্তু সুজান স্পষ্টভাবে না করে দেয় এবং বলে সে কোনো গার্ল বা সেক্স ওয়ার্কার নয়। সে বাধ্য ছিল বলে সেই রাতে তার সাথে এসব করেছিল, কিন্তু এখন সে আর কখনো এসব করবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। মিস্টার গ্যাব্রিয়েল বলে এই মেয়েটি নিজেকে কি মনে করে, সে নিজেই তার কাছে এসেছিল আর এখন এত অ্যাটিটিউড দেখাচ্ছে। বাইরে বের হয়ে সুজান ফোনে দেখে যে মিস্টার গ্যাব্রিয়েল তাকে 5 লাখ ইউয়ান পাঠিয়েছে। সে খুব বেশি অবাক হয়ে যায় এবং ভাবে তাদের ডিল তো 5,000 টাকা ছিল। সে মিস্টার গ্যাব্রিয়েলকে মেসেজ করে কিন্তু দেখে মিস্টার গ্যাব্রিয়েল তাকে ওই চ্যাট থেকে ব্লক করে দিয়েছে। পরের দিন সুজান ইভির সাথে থাকে। তখন তারা দেখে জুলি একটি গাড়ি থেকে নামছে। ইভি সুজানকে বলে এই গাড়িটা তো মিস্টার গ্যাব্রিয়েলের মনে হচ্ছে, কিন্তু জুলি ওই গাড়িতে কি করছিল? সুজানও গাড়িটা চিনে ফেলে এবং ইভিকে জিজ্ঞাসা করে সে কিভাবে মিস্টার গ্যাব্রিয়েলকে চেনে। ইভি বলে মিস্টার গ্যাব্রিয়েলকে তো সবাই চেনে, সে এমনও শুনেছে যে তিনি প্রতি সপ্তাহে নতুন মেয়ের সাথে ডেট করেন। এটা শুনে সুজান ভাবে মিস্টার গ্যাব্রিয়েল সত্যি একজন প্লে বয়। ঠিক তখনই কিউআই ক্লাব থেকে সুজানের কাছে ফোন আসে। সে খুব খুশি হয়ে ইভিকে বলে যে তার নতুন জব হয়েছে, এখন তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরের দিন সুজান তার নতুন জবে যায়। তখনই মিস্টার লুর লোকজন তাকে ধরে ফেলে। সুজান খুব ভয় পেয়ে মিস্টার লুকে বলে যদি সে তার সাথে কিছু করে তাহলে সে পুলিশে কমপ্লেন করবে। কিন্তু মিস্টার লু বলে সেদিন সে তার মাথায় বোতল ভেঙেছিল, তাই সে তাকে এত সহজে ছাড়বে না। এরপর সে তার সঙ্গে জোর করতে শুরু করে। ঠিক তখনই একজন লোক এসে মিস্টার লুকে জানায় যে বস মিস্টার গ্যাব্রিয়েল সেখানে পৌঁছে গেছেন। তখন মিস্টার লু তার লোকদের বলে এই মেয়েটাকে তার গাড়িতে নিয়ে যেতে, সে মিস্টার গ্যাব্রিয়েলের সঙ্গে ডিল শেষ করে আসবে। তারা সুজানকে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সুজান সেখানে মিস্টার গ্যাব্রিয়েলকে দেখে ফেলে। কোনোভাবে নিজেকে ছাড়িয়ে সে দৌড়ে তার কাছে চলে যায় এবং বলে যে তারা তাকে কিডন্যাপ করেছে এবং সাহায্য চায়। মিস্টার গ্যাব্রিয়েল নিজেদের লোকদের দিয়ে সব গুন্ডাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে সুজানকে নিজের সঙ্গে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে এখানে কি করছিল। সুজান বলে সে এখানে নতুন জবের জন্য এসেছিল, কিন্তু মিস্টার লু তাকে ধরে খারাপ ব্যবহার করতে শুরু করে। তখন মিস্টার গ্যাব্রিয়েল তাকে নিজের কোলে টেনে নেয় এবং বলে যদি তার জব দরকার হয় তাহলে সে তার সাথে কাজ করতে পারে, তিনি তাকে ভালো পে করবেন। এরপর সে তাকে কিস করতে শুরু করে। তখন সুজান তার ঠোঁটে কামড় দিয়ে বলে সে কেন নিজের জন্য অন্য কোনো মেয়েকে খুঁজে নেয় না। ঠিক তখনই বাইরে থেকে একজন লোক বলে যে মিস্টার লু এসে গেছেন। মিস্টার গ্যাব্রিয়েল লুর কাছে গিয়ে সরাসরি তার প্রপোজাল রিজেক্ট করে দেয় এবং সেখান থেকে চলে যায়। লু খুব ভয় পেয়ে যায় এবং অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে মিস্টার গ্যাব্রিয়েল কেন এমন করলো। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি মিস সুজানকে কিডন্যাপ করার চেষ্টা করেছিলে, তাই মিস্টার গ্যাব্রিয়েল তোমার উপর রেগে আছেন। এটা শুনে লু খুব শকড হয়ে যায় এবং ভাবে মিস্টার গ্যাব্রিয়েল কেন ওই সাধারণ মেয়েটার পেছনে পড়ে আছে। অন্যদিকে মিস্টার গ্যাব্রিয়েল সুজানকে বাসায় পৌঁছে দিতে যান। তখন সুজান তার গাড়িতে সে একই পার্স দেখে এবং ভাবে নিশ্চয়ই এই পার্সটা জুলি তাকে গিফট করেছে। তখন সে সরাসরি তাকে বলে যদি সে বেশি মেয়েদের সাথে ঘুমায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। এটা শুনে মিস্টার গ্যাব্রিয়েল শকড হয়ে যায় এবং সুজানের দিকে তাকিয়ে বলেন তার কথার মানে কি, সে কি তাকে এত খারাপ মানুষ মনে করে। তখন ভয় পেয়ে সুজান বলে এমন কোনো কথা নেই, সে শুধু এমনিতেই বলেছিল। সে শুনেছে বেশি বডি কাউন্ট হলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাই সে কথাটা বলেছে। তখন মিস্টার গ্যাব্রিয়েল বলেন যদি এমনটাই হয় তাহলে কাল তাকে তার সঙ্গে হাসপাতালে যেতে হবে চেকআপের জন্য। সুজান চলে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট মিস্টার গ্যাব্রিয়েলকে বলে তার মা তার জন্য যে মেয়েটাকে পছন্দ করেছেন তার নাম জুলি। সে জুলির সম্পর্কে খোঁজ নিয়েছে এবং জানতে পেরেছে যে জুলির এখন পর্যন্ত 9 জন বয়ফ্রেন্ড ছিল। এটা শুনে মিস্টার গ্যাব্রিয়েল অ্যাসিস্ট্যান্টকে বলেন এই ইনফরমেশনটা এখনই তার মাকে পাঠিয়ে দিতে, না হলে তিনি ওই মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করে দেবেন। পরের দিন মিস্টার গ্যাব্রিয়েল সুজানকে নিয়ে হাসপাতালে আসেন। চেকআপের পর নার্স সুজানকে বলে সে একদম নর্মাল। তারপর সে তার কানে ফিসফিস করে বলে
তার বয়ফ্রেন্ড খুব হ্যান্ডসাম, তাই তাড়াতাড়ি তাকে বিয়ে করে নিতে। এটা শুনে সুজান লজ্জা পায় এবং সেখান থেকে বাইরে চলে যায়। তখন মিস্টার গ্যাব্রিয়েল তাকে জিজ্ঞাসা করে তার গাল এত লাল হয়ে আছে কেন এবং সে এত লজ্জায় বা পাচ্ছে কেন। সুজান বলে তেমন কিছু না, হয়তো অ্যালার্জির কারণে হয়েছে। এই কথা বলে সে সেখান থেকে দৌড়ে চলে যায়। রাতেও সুজান মিস্টার গ্যাব্রিয়েলের সম্পর্কে ভাবতে থাকে। সে সেই লাভ লেটারটা বের করে যেটা সে স্কুলের সময় মিস্টার গ্যাব্রিয়েলের জন্য লিখেছিল, কিন্তু কখনোই তাকে দিতে পারেনি। এসব ভাবার মাঝে তার ফোনে মিস্টার গ্যাব্রিয়েলের কল আসে। তখন মিস্টার গ্যাব্রিয়েল বাইরে তার জন্য অপেক্ষা করছিলেন। সুজান তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে এত রাতে তিনি সেখানে কি করছেন। মিস্টার গ্যাব্রিয়েল বলেন তার ঘুম আসছিল না, সে সারাক্ষণ তার কথা ভাবছিল এবং তার মাথাও ব্যথা করছিল, তাই সে তার কাছে চলে এসেছে। সুজান কিছু বলতে যাচ্ছিল, এমন সময় মিস্টার গ্যাব্রিয়েল তাকে তার মাথা মাসাজ করে দিতে বলে। সুজান তার কথা মেনে নেয়, কিন্তু সে যখন তার কাছে যায় তখন মিস্টার গ্যাব্রিয়েল তাকে ধরে চুমু দিতে শুরু করেন। সুজান তাকে থামিয়ে দেয় এবং বলে যদি তার নিজের চাহিদা পূরণ করতে হয় তাহলে সে কেন নিজের জন্য কোনো প্রস্টিটিউট রাখে না। এই কথা শুনে মিস্টার গ্যাব্রিয়েল খুব কষ্ট পায় এবং সুজানকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সুজান তার নতুন জবে যায়। তখন সে একটি কল পায় এবং জানতে পারে যে তার কলেজের ফি মিস্টার গ্যাব্রিয়েল পরিশোধ করে দিয়েছেন। সুজান মিস্টার গ্যাব্রিয়েলকে ফোন করে বলে তার জন্য এসব করার কোনো দরকার ছিল না, সে তার টাকা চায় না। এই কথা বলে সে ফোন কেটে দেয়। এরপর অ্যাসিস্ট্যান্ট মিস্টার গ্যাব্রিয়েলকে জানায় যে সুজান গোল্ড ক্লাবে নতুন জব জয়েন করেছে। অন্যদিকে সুজানের শৈশবের বন্ধু ইথান তাকে দেখে ফেলে এবং তার কাছে আসে। ইথানকে দেখে সুজান খুব খুশি হয়ে যায়। ইথান তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। সুজান বলে সেখানে পার্ট টাইম জব করে। এরপর ইথান সুজানকে তার বাবা মা এবং ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। সুজান কিছুক্ষণ চুপ থাকে। তখন ইথান তাকে সরি বলে এবং জানায় সে তার বাবা মায়ের ব্যাপারটা জেনে গেছে। সে এটাও জানে যে তার ভাই এখন হাসপাতালে ভর্তি আছে এবং সেই চিকিৎসার জন্যই সে এই জব করছে। এরপর সে তার কাছে এসে বলে যদি তার কোনো কিছুর দরকার হয় তাহলে সে যেন তার কাছ থেকে সাহায্য নেয়। শেষ পর্যন্ত তারা দুজনেই তো শৈশবের বন্ধু। ঠিক তখনই সেখানে মিস্টার গ্যাব্রিয়েল এসে পৌঁছান। তিনি সুজানকে নিজের দিকে টেনে নিয়ে বলেন সে এখানে জব করতে এসেছে নাকি গল্প করতে। ইথান মিস্টার গ্যাব্রিয়েলকে বলে যে সে এই ক্লাবের ভিআইপি মেম্বার, তাই সুজান তার সঙ্গেই থাকবে। কিন্তু মিস্টার গ্যাব্রিয়েল বলেন তিনি এই ক্লাবের চেয়ারম্যান এবং তিনি যাকে চাইবেন তাকে নিজের সঙ্গে রাখতে পারেন। ইথান কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে থামিয়ে দেয় এবং বলে যে তারা মিস্টার গ্যাব্রিয়েলকে রাগাতে পারে না। এরপর মিস্টার গ্যাব্রিয়েল সুজানকে নিজের সঙ্গে নিয়ে যান এবং বলেন কাল থেকে সে আর এই জায়গায় জব করতে আসবে না। তার যত টাকায় দরকার তিনি দিতে রাজি আছেন। সুজান স্পষ্টভাবে না করে বলে তার কাছ থেকে কিছুই দরকার নেই, সে নিজের খেয়াল নিজেই রাখতে পারে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরে ইথান সুজানকে একটি পার্টিতে যাওয়ার জন্য বলে। প্রথমে সুজান না করলেও ইথানের বারবার অনুরোধে সে রাজি হয়ে যায়। ইথান তাকে একটি খুব দামি ড্রেস দেয় যেটাতে সে খুব সুন্দর দেখায়। পার্টিতে পৌঁছানোর পর সুজান সেখানে মিস্টার গ্যাব্রিয়েলকে দেখে ফেলে। এইভাবে মিস্টার গ্যাব্রিয়েল ও সুজান আর ইথানকে একসঙ্গে দেখে খুব রেগে যান। এরপর জ্যাসমিন নামে একটি মেয়ে ইচ্ছা করে সুজানের ড্রেসের ওপর ড্রিঙ্ক ফেলে দেয় এবং ড্রেস নষ্ট করে দেয়। তারপর সে ক্ষমা চাইতে থাকে এবং সুজানকে নিজের একটি ড্রেস দিয়ে চেঞ্জিং রুমে পাঠায়। সুজান যখন রুমে ড্রেস চেঞ্জ করছিল তখনই মিস্টার গ্যাব্রিয়েল সেখানে চলে আসেন। তাকে দেখে সুজান খুব শক হয়ে যায় এবং তাকে বকাবকি করতে শুরু করে। তখন মিস্টার গ্যাব্রিয়েল বলেন সুজান নিজেই তার রুমে এসেছে এবং উল্টো তাকেই বকছে। তখন সুজান বুঝতে পারে যে এই রুমটি মিস্টার গ্যাব্রিয়েল আগে থেকে বুক করেছিলেন। সে তার কাছে ক্ষমা চায় এবং অনুরোধ করে তিনি কি একটু বাইরে যেতে পারেন, কিন্তু মিস্টার গ্যাব্রিয়েল বলেন এই রুম তার এবং তিনি কোথাও যাবেন না। এরপর তিনি তার কাছে এসে বলেন সে চাইলে তিনি তাকে এখানে থাকার অনুমতি দিতে পারে। এরপর তিনি খুব রোমান্টিক ভাবে তাকে চুমু দিতে শুরু করেন। সুজান নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু মিস্টার গ্যাব্রিয়েল তাকে শক্ত করে ধরে থাকেন। এতে সুজান খুব রেগে যায় এবং বলে তার তো অনেক গার্লফ্রেন্ড থাকার কথা, তাহলে সে কেন তার পেছনে লেগে আছে। মিস্টার গ্যাব্রিয়েল জিজ্ঞাসা করে কে বলেছে তার অনেক গার্লফ্রেন্ড আছে। তখন সুজান বলে সবাই জানে যে তিনি প্রতি উইকেন্ডে নতুন মেয়ের সঙ্গে ডেট করেন। তখন মিস্টার গ্যাব্রিয়েল বলেন সম্ভবত সে তার সম্পর্কে ঠিকভাবে জানে না। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান। রাতে সুজানের এক মাতাল প্রতিবেশী মদ খেয়ে এসে তাকে দরজা খুলতে বলে। সুজান খুব ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ইথানকে কল করে ডাকে। ইথান দ্রুত সেখানে পৌঁছে যায়। তাকে দেখে সুজান কিছুটা স্বস্তি পায়। এরপর ইথান তাকে নিয়ে একটি ক্লাবে যায়। সেখানে জ্যাসমিন মিস্টার গ্যাব্রিয়েলের সঙ্গে আসে। জ্যাসমিন সুজানের ড্রেস নষ্ট করার জন্য তার কাছে ক্ষমা চায় এবং তাকে ওয়াইন পান করার অফার করে। সুজান ওয়াইন খাওয়ার পর তার শরীরে গরম লাগতে শুরু করে এবং সে সেখান থেকে চলে যায়। তখন মিস্টার গ্যাব্রিয়েলও তার পেছনে যায়। মিস্টার গ্যাব্রিয়েল ইথানের ব্যাপারটা জানতে চায় এবং বলে সে ইথানের সঙ্গে সেখানে কি করছে। সুজান বলে এতে তার কি এবং সে কে যে তাকে এসব প্রশ্ন করবে। তখন মিস্টার গ্যাব্রিয়েল তাকে চুমু দিতে শুরু করে এবং বলে ইথান ভালো ছেলে নয়। সুজান তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং কাঁদতে কাঁদতে বলে তার সাথে আসলে তার কি সমস্যা আর সে কেন তার পিছু ছাড়ছে না। মিস্টার গ্যাব্রিয়েল তার কাছে এসে বলে সে তাকে পছন্দ করে এবং আবার চুমু দিতে যায়। তখন রেগে গিয়ে সুজান তাকে জোরে একটি চড় মারে
এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সুজান ইথানের সঙ্গে তার ভাইয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু তার ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ডাক্তার বলেন দ্রুত অপারেশন না করালে সে বাঁচবে না এবং অপারেশনের খরচ অনেক বেশি। এসব শুনে সুজান খুব কষ্ট পায় এবং কাঁদতে শুরু করে। এরপর তারা দুজন একটি ক্যাফেতে বসে। তখন ইথান তাকে বলে সে যেন চিন্তা না করে, তার ভাইয়ের কিছু হতে দেবে না। ইথান সুজানকে বলে সে তার ভাইয়ের অপারেশনের পুরো খরচ দেবে, এর বদলে সুজানকে তার জন্য একটি কাজ করে দিতে হবে। সে তার জন্য যে কোনো কিছু করতে রাজি। তখন ইথান বলে তাকে তার সঙ্গে বিয়ে করতে হবে। এটা শুনে সুজান খুব শক হয়ে যায় এবং বলে সে কি বলছে, সে কখনোই তাকে সে চোখে দেখেনি। তখন ইথান বলে ভয় পাওয়ার কিছু নেই, তাদের শুধু অভিনয় করতে হবে। তার মায়ের শরীর ভালো নেই এবং তিনি খুব তাড়াতাড়ি তার বিয়ে দিতে চান, তাই সে চায় সুজান যেন তার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করে। তাছাড়া তার মা আগেই সুজানকে পছন্দ করতেন, তাই তাদের একসঙ্গে দেখে তিনি খুব খুশি হবেন। শেষে সুজান রাজি হয়ে যায় এবং বলে এতে যদি আন্টির স্বাস্থ্যের উন্নতি হয় তাহলে সেটা করতে প্রস্তুত। পরে ইথানের অ্যাসিস্ট্যান্ট সুজানকে ইথানের পক্ষ থেকে একটি রিং দেয়। রিংটা দেখে সুজান বোঝে নেয় এটা ভীষণ দামি, তাই সে নিতে রাজি হয় না। কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে যদি তুমি এটা না নাও তাহলে ইথান খুব কষ্ট পাবে, তাই শেষ পর্যন্ত সুজান রিংটা নিয়ে নেয়। ঠিক তখনই মিস্টার গ্যাব্রিয়েলের অ্যাসিস্ট্যান্ট এসে সুজানকে মিস্টার গ্যাব্রিয়েলের কাছে নিয়ে যায়। সুজান মিস্টার গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করেন এখন আমাকে এখানে কেন রেখেছো। তখন মিস্টার গ্যাব্রিয়েল বলে আমি তোমার ভাইয়ের ব্যাপারে জানতে পেরেছি এবং আমি তোমাকে সাহায্য করতে চাই। তখন সুজান বলে আমার তোমার কোনো সাহায্যের দরকার নেই, তাছাড়া আমার ভাইয়ের চিকিৎসার জন্য ইথান আমাকে সাহায্য করছে, তাই তোমার টাকারও কোনো দরকার নেই। মিস্টার গ্যাব্রিয়েল বলে তুমি এসব কি বলছো, ওর সঙ্গে তুমি কি ডিল করেছো, না হলে সে এত সহজে তোমাকে সাহায্য করবে না। তখন সুজান বলে ইথান তোমার মতো না, তাই তুমি আমার ব্যাপারে চিন্তা করা বন্ধ করো, আর যাই হোক আমি কখনোই তোমার সাহায্য নেব না। এটা বলে সুজান সেখান থেকে চলে যায়। পরদিন সুজান ডাক্তার ফেংয়ের সঙ্গে দেখা করেন। ডাক্তার ফেং সুজানকে বলে এখন তোমার ভাইকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, খুব শীঘ্রই তার অপারেশন করা হবে, সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। এটা শুনে সুজান খুব খুশি হয়। বাইরে বেরোতেই তার দেখা হয় তার পুরনো বন্ধু শারিনের সঙ্গে। সুজান শারিনের স্বামীর কথা জিজ্ঞাসা করলে শারিন একটু মন খারাপ করে বলে যে তার স্বামীর মৃত্যু হয়েছে। এটা শুনে সুজান অবাক হয়ে বলে তোমার স্বামীর অপারেশন তো ডাক্তার ফেং করেছিলেন, তাহলে তার মৃত্যু হলো কিভাবে। তখন শারিন সুজানকে বলে ডাক্তার ফেং এক নম্বরের বদমাশ, সে আসলে কোনো ডাক্তারই না, সে একজন সাইকো যে রোগীদের ওপর এক্সপেরিমেন্ট করে এবং তাদের অঙ্গ বের করে বাইরে বিক্রি করে দেয়। আমি এই হাসপাতালের বিরুদ্ধে কেস করেছি, কিন্তু পুলিশ ওদের সঙ্গে মিলে আছে। এটা শুনে সুজান ভীষণ ভয় পেয়ে যায় এবং সরাসরি ডাক্তার ফেং এর কাছে গিয়ে তার ভাইয়ের ব্যাপারে জানতে চায়। ডাক্তার ফেং বুঝে যায় যে সুজান তার সত্য জেনে গেছে, তাই সে সুজানকে ধরে ফেলে বেঁধে রাখে এবং বলে এখন তোমার সঙ্গে আমাকে ঠিক তাই করতে হবে যা আমি তোমার ভাইয়ের সঙ্গে করতে যাচ্ছিলাম। সুজান খুব ভয় পেয়ে বলে তুমি যদি আমার সঙ্গে কিছু করো তাহলে আমি পুলিশকে সব বলে দেবো যে তুমি এখানে রোগীদের ওপর এক্সপেরিমেন্ট করো। কিন্তু ডাক্তার ফেং বলে এসব বলার জন্য তুমি এখান থেকে জীবিত বের হতে পারবে না। আর এখানে আমাদের এই পার্ট শেষ হয়। বন্ধুরা গল্পের পরের অংশ দেখতে ভিডিওটিতে লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।